নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আজকে শুরু করছি জানুয়ারি মাসের অর্থাৎ নতুন বছর 2024 জানুয়ারি মাসের মাসিক রাশিফল। তো এই রাশিফলকে আমি খুব গুরুত্ব সহকারে দেখছি, কারণ এর আগেও আমি রাশিফলের অনুষ্ঠান করেছিলাম, কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম জানুয়ারি মাস থেকে আমি যে রাশিফল করব সেই রাশিফলের মধ্যে আমরা গ্রহকে এবং তার সঙ্গে নক্ষত্রকেও কিন্তু নিয়ে ফলাদেশ করার চেষ্টা করব। অর্থাৎ এই রাশিফলকে আমরা বলছি মাস্টার প্রেডিকশন, অর্থাৎ সম্পূর্ণ একদম রাশিফলের মধ্যে সম্পূর্ণ বিষয়টাকে আপনাদেরকে খুলে বলবো। তাই আপনি যদি মেষ রাশির ব্যক্তি হন তাহলে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে কিন্তু দেখুন আমি অনেক দিন থেকে অনুষ্ঠান করছি এবং অনেকবার আমি একটা কথা বলেছি যে রাশিফলের অনুষ্ঠান যেগুলো আমরা করি সেগুলো কিন্তু সম্পূর্ণ ফলাদেশ নয়। আসল ফলাদেশ কিন্তু আপনার জন্মছকের মধ্যে যে সমস্ত গ্রহের প্লেসমেন্ট রয়েছে সেই সমস্ত প্লেসমেন্ট অনুযায়ী বর্তমান গোচরের বিভিন্ন গ্রহরা কেমন আপনাকে ফল দিবে সেইটাকে কিন্তু একটা বিচার করার কর্তব্য, অর্থাৎ বিচার করলে পারে আপনার পার্টিকুলার মাসটা কেমন যাবে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা নিয়ে নেওয়া যায়। এর জন্য অবশ্যই আপনাকে জ্যোতিষের কাছে যেতে হবে। কিন্তু আমরা যে আমাদের মতো আরও বিভিন্ন মানুষ ইউটিউবের মধ্যে যে রাশিফলের অনুষ্ঠান করে, এই রাশিফলের অনুষ্ঠান যেটা করছে এই রাশিফলের অনুষ্ঠানগুলো কিন্তু আপনাকে একটা হালকা ধারণা দিচ্ছে যে আপনার এই মাসটা অর্থাৎ 2024 জানুয়ারি মাসটা এরকমভাবে কাটতে পারে। অর্থাৎ রাশিফল আপনাকে একটা ধারণা দেয়। অর্থাৎ আপনি যদি কোনো শুভ কাজ করতে যান বা আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চান, সেক্ষেত্রে রাশিফলের যে বিষয়গুলো আমরা বলবো সেই বিষয়গুলো অনুসারে আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে যে মাসটা আমার কেমনভাবে কাটতে পারে। কিন্তু মাস যে আসলে কেমনভাবে কাটবে এটা কিন্তু আপনার জন্মছকে ইন্ডিকেশান দেয়, এবং এই কথাটা আপনাকে বুঝতেই হবে, কারণ এটা হচ্ছে ফ্যাক্ট, এটাই কিন্তু জ্যোতিষের নিয়ম। যতই মানুষ বলুক যে রাশিফল যেটা বলবে ওটাই হবে, কিন্তু কোনোদিন হয় না। আপনার জন্মছকের গ্রহরা কি পজিশনে রয়েছে সেই অনুপাতে রাশিফলটা কিন্তু বিচার করলে পারে খুব ভালো প্রেডিকশনে আসা যায়। তবে প্রত্যেক মানুষেরই তো একটা রাশিফল দেখার একটা ইন্টারেস্ট রয়েছে, বা আপনারা রাশিফল মাসিক রাশিফলটা জানতেই চান, যে এই মাসের একটা ধারণা নিয়ে নেওয়ার চেষ্টা করেন। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি কিন্তু আপনাদেরকে খুব যতটা পারবো আমি সূক্ষ্মভাবে সুন্দরভাবে আপনাকে রাশিফলের বিষয়টা বোঝাবো। তবে একটা কথা তো অবশ্যই বলবো, আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আপনি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসি আমরা মেষ রাশিফলের দিকে, অর্থাৎ মেষ রাশিফল নিয়ে আজকে আলোচনা করব। আমরা দেখতেই পাচ্ছেন সামনে ছক চলে আসলো। মেষ রাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করছে 1 নম্বর নক্ষত্রে, অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের মধ্যে বৃহস্পতি রয়েছে, এবং অশ্বিনী নক্ষত্রে মানেও কেতু কিন্তু মেষ রাশি সাপেক্ষে 6ষ্ঠ ঘরের মধ্যে রয়েছে, এবং কেতু দেখা যাচ্ছে 14 নম্বর নক্ষত্র, মানে 14 নম্বর মানে চিত্রা নক্ষত্রের মধ্যে কিন্তু কেতু রয়েছে। এবং অপরদিকে দেখা যাচ্ছে রাহু আপনার দ্বাদশ ঘরের মধ্যে রয়েছে, অর্থাৎ মেষ রাশি দ্বাদশ ঘরে, এবং রাহু কিন্তু 27 নম্বর নক্ষত্র মানে রেবতী নক্ষত্রের মধ্যে রাহু রয়েছে। যথারীতি শনি কিন্তু শতবিষা নক্ষত্রের মধ্যে রয়েছে, এবং আমি এর আগেও বলেছিলাম যে শতবিষা নক্ষত্র যতদিন শনি থাকবে ততদিন কিন্তু শনি কিছু না কিছু সমস্যা দিয়ে যাবে। কী সমস্যা আপনার জীবনে আনতে পারে সেটা নিয়েও আমি বলবো। এরপরে দেখতে পাচ্ছি যে রবি কিন্তু 20 নম্বর নক্ষত্র, 20 নম্বর নক্ষত্রের মধ্যে ধনুরাশির মধ্যে রয়েছে থাকবে আর কি জানুয়ারি মাসটায়, এবং জানুয়ারি মাসের মিডিল থেকে রবি কিন্তু ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে যাবে। এবং অপরদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে মঙ্গল কিন্তু প্রায় সারা মাসটাই এই ধনুরাশির মধ্যেই থাকবে, এবং মঙ্গল কিন্তু এইখানে দেখা যাচ্ছে মঙ্গল কিন্তু এখানে 19 নম্বর নক্ষত্রের মধ্যে প্রবেশ করবে আর কি। তো যাই হোক, বুধ যথারীতি 18 নম্বর নক্ষত্র, 18 নম্বর নক্ষত্র হচ্ছে বুধেরই নক্ষত্র, এবং শুক্র বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে। বুধ কিন্তু ধনুরাশির মধ্যে চলে গেছিল, আবার বক্রী হয়ে বৃশ্চিকে চলে এসছে, আবার কিন্তু বৃশ্চিক থেকে যথারীতি 7ই জানুয়ারি আবার ধনুতে প্রবেশ করে যাবে। তাহলে পারে বুধ কিন্তু বৃশ্চিকের মধ্যে যখন এসছে তখন কিন্তু বুধ এখানে জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে রয়েছে। অপরদিকে শুক্র কিন্তু বৃশ্চিকের মধ্যে রয়েছে, শুক্র কিন্তু যথারীতি দেখতে পাচ্ছি যে 17 নম্বর অনুরাধা নক্ষত্রের মধ্যে রয়েছে, এবং শুক্র কিন্তু 18ই জানুয়ারি
ধনুর মধ্যে আবার প্রবেশ করবে। তো এইগুলো তো আপনি বুঝতেই পারলেন, বিভিন্ন গ্রহ বিভিন্ন নক্ষত্রে আছে, বা এক একটি গ্রহ বিভিন্ন ভাবের মধ্যে বা বিভিন্ন রাশির মধ্যে রয়েছে। তো এই থেকে প্রেডিকশনটা কি আসছে এটাকে ভালো করে বোঝার চেষ্টা করুন। একটু অনুষ্ঠানটা কিন্তু বড় হতে পারে, একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটাকে কিন্তু দেখবেন। যদি আমরা প্রথমেই শুরু করি বৃহস্পতি থেকে, তাহলে পারে মেষ রাশির মধ্যেই বৃহস্পতি অবস্থান করছে, এবং রাশির মধ্যে বৃহস্পতি থেকে বৃহস্পতি কিন্তু ডিসেম্বর 31শে ডিসেম্বর মার্গী হয়ে যাবে, অর্থাৎ জানুয়ারি মাসটা যেটা পড়ছে এই জানুয়ারি মাসের মধ্যে বৃহস্পতি মার্গী থাকবে। সব সময় যখনই গ্রহ মার্গী থাকে তখন কিন্তু গ্রহের একটা ফল খুব ভালো পরিমাণে পাওয়া যায়, বা একটা খুব ভালো ফল বলবো, বা একটা শক্তিশালী ফল বলবো। যাই হোক, চন্দ্র মানে হচ্ছে মেষ রাশি, মেষ রাশি মানে আপনার চন্দ্র মেষ রাশির মধ্যে রয়েছে, তাহলে চন্দ্র মানে হচ্ছে আপনার মনের ইচ্ছা, মন মানসিকতা, মনের ছোট ছোট স্বপ্ন, তাই না, কল্পনা। তো এইখানে বৃহস্পতি মার্গী হয়ে থাকার জন্য বৃহস্পতি কিন্তু আপনার স্বপ্নকে সাকার করতে চলেছে। আমি বলছি না এই মুহূর্তেই হয়ে যাবে, জানুয়ারি মাসেই হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে করে আপনার স্বপ্ন সাকার হতে শুরু হবে এবং আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হতে শুরু করবে আস্তে আস্তে করে। এই বৃহস্পতি যতক্ষণ মার্গী থাকবে, এবং এপ্রিল মাস অবধি বৃহস্পতি থাকবে মেষের ঘরেতে, তাহলে এই এপ্রিল মাস অবধি কিন্তু আপনি দেখবেন আপনার কিন্তু সময়টা আস্তে আস্তে করে পুরোপুরি ঘুরে যাবে এবং পজিটিভের দিকে যাবে, এবং আপনার মনের মধ্যে অনেক ইচ্ছা রয়েছে, অনেক স্বপ্ন রয়েছে, এবং আপনি কিন্তু বর্তমানে একটু চাপের মধ্যেই রয়েছেন, একটু পয়সা কড়ির টানও কিন্তু আপনার মধ্যে এসে গেছিলো, কারণ বৃহস্পতি বক্রী হয়েছিল। তো সেই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে করে মিটে যাবে, অর্থাৎ দেখা যাবে যে হয়তো আপনার আর্থিক যে অর্থের সোর্সটা এটা কিন্তু বৃদ্ধি হতে পারে, বা আপনার কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যে আস্তে আস্তে করে উপার্জন বৃদ্ধি হতে পারে। এবং বৃহস্পতি কিন্তু কেতুর নক্ষত্রে রয়েছে, এবং কেতু আপনার 6th হাউসে রয়েছে। এর ফলে কি হবে? এর ফলে কিন্তু কোনো আপনার নিকটজনের সাথে আপনার মতবিরোধ আসতে পারে, আপনার সঙ্গে কেউ শত্রুতা করতে পারে, হঠাৎ আপনার কিন্তু কিছু পয়সা কড়ি খরচা হয়ে যেতে পারে, এবং কিছু লোক বলবো কেন, আপনার বাড়ির মধ্যে কিন্তু হঠাৎ কোনো অর্থ খরচা করার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে বৃহস্পতি যখন কেতুর নক্ষত্রে রয়েছে, বৃহস্পতি মানে হচ্ছে আপনার মেষ রাশি সাপেক্ষে নবমপতি, তাহলে নবমপতি যখন কেতুর নক্ষত্রে থাকে তখন কিন্তু আপনার বাড়ির যে বয়োজ্যেষ্ঠরা রয়েছে তাদের কিন্তু শরীর হঠাৎ অসুস্থ হতে পারে, বা তাদের পেছনে কোনো কারণে আপনার খরচা হয়ে যেতে পারে, বা তাদেরকে নিয়ে আপনার টেনশন বাড়তে পারে। আবার যদি আমরা চলে আসি ষষ্ঠ ভাবের মধ্যে কেতু রয়েছে, ষষ্ঠ ভাবের মধ্যে কেতু 14 নম্বর নক্ষত্র অর্থাৎ চিত্রা নক্ষত্রের মধ্যে রয়েছে। চিত্রা নক্ষত্র হচ্ছে মেষ রাশিরই অধিপতি এবং মেষ রাশির অষ্টমপতি, তাহলে এই ষষ্ঠ ঘরের মধ্যে কেতু রয়েছে এবং কেতু চিত্রা নক্ষত্রে রয়েছে। এর ফলে কিন্তু আপনাদের হালকা ফুলকা শরীর খারাপ হতে পারে, পেটের সমস্যা আসতে পারে, গ্যাসের প্রবলেম ক্রিয়েট করতে পারে, কিছু কিছু মেষ রাশির মানুষদের দিকে বুকের দিকে কোনো যন্ত্রণা আসতে পারে, এছাড়াও কিন্তু হজম শক্তির গণ্ডগোল আসতে পারে। এই জায়গাটায় আপনাদেরকে সতর্ক হতেই হবে। এছাড়া কিন্তু যে সমস্ত বৃদ্ধ মানুষরা আমার অনুষ্ঠান দেখছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের ব্লাড প্রেশার এই ব্যাপারটাকে কিন্তু একটু সতর্ক রাখবেন, অর্থাৎ ব্লাড প্রেশারের কোনো ডিস্টার্ব এগুলো কিন্তু আসতে পারে হঠাৎ। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হঠাৎ ছোটোখাটো রক্তপাত হওয়ারও একটা সম্ভাবনা জানুয়ারি মাসের মধ্যে তৈরি হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলবো আপনাকে প্রথমেই, যে বেশ কিছু রাশিফল আমি দেখেছি, তারা কেমন করে এটাকেও আমি দেখি। তো সেখানে ভালো ভালো কথা খালি বলে, তো সব ভালো ভালো ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে সমস্যায় এটা বুঝতে হবে আপনাকে, এবং গ্রহরা এরকমভাবেই ফল দেবে। হ্যাঁ, আমি যেগুলো বলছি, তো এই সমস্ত জায়গায় আপনাকে সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। যদি আপনি সতর্ক হয়ে চলাফেরা করেন তাহলে পরে আপনি কিছুটা এই নেগেটিভ প্রভাবকে কমিয়ে দিতে পারবেন।
এবারে দেখুন আপনার অষ্টম ঘরের মধ্যে বুধ বসে রয়েছে। বুধ কিন্তু আপনার 18 নম্বর জ্যেষ্ঠা নক্ষত্রে বসে রয়েছে এবং শুক্র কিন্তু 17 নম্বর নক্ষত্র অনুরাধাতে বসে রয়েছে। তাহলে পারে শুক্র হচ্ছে আপনার সপ্তমপতি, রাশির সপ্তমপতি এবং সেকেন্ড হাউসের অধিপতি। তাহলে পারে আমি এখানে বলতে পারি আপনার পার্টনারের জন্য আপনার কিছু অর্থ হঠাৎ খরচা হয়ে যেতে পারে, আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের গাইনোকাল সমস্যাও আসতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। আপনার যে লাইফ পার্টনার রয়েছে, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, এদের কিন্তু হঠাৎ ছোটোখাটো শরীর খারাপ আসতে পারে, খুব বড় কিন্তু নয়। এবং তার সঙ্গে সঙ্গে এই জানুয়ারি মাসে আপনারা কিন্তু নতুন ইন্স্যুরেন্স করতে পারেন, নতুন ইন্স্যুরেন্স পলিসি যেগুলো হয় সেগুলো করতে পারেন। এবং জ্যোতিষ শিখব বলে যদি আপনি মনে করেন তাহলে সব থেকে শুভ সময় হচ্ছে এই জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসের মধ্যে যদি আপনি শিখতে চান তাহলে পরে লেগে পড়ুন, মানে কানেকশানটা কিন্তু খুব ভালো আছে। এই সময় থেকে শুরু করলে পরে আপনি কিন্তু লাভ পাবেন। এছাড়া বুধ রয়েছে 18 নম্বর নক্ষত্রে, মানে জ্যেষ্ঠাতেই। তাহলে পরে বুধ হচ্ছে কে? বুধ হচ্ছে আপনার তৃতীয়পতি এবং বুধ হচ্ছে আপনার ষষ্ঠপতি। তাহলে আপনার কাজের ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে, নতুন নতুন যোগাযোগ বলবো, নতুন নতুন কি সুন্দর একটা মানে কথাবার্তা হয়ে গেল, কিন্তু কথাবার্তাটা বাই চান্সলি কেটে গেল, এরকমও কিন্তু কিছু সম্ভাবনা তৈরি করছে। আবার অপরদিকে দেখতে পাচ্ছি রবি কিন্তু আপনার পঞ্চমপতি, রবি অর্থাৎ রাশির পঞ্চমপতি, সে নবম ঘরে চলে গেছে। এর ফলে কিন্তু একটি খুব ভালো যোগ তৈরি করেছে। এর ফলে কিন্তু হাজার সমস্যার মধ্যে আপনার উন্নতি আসছে। আপনি বিদেশ যাত্রা বা দূর যাত্রা বা তীর্থযাত্রা করার কোনো প্ল্যানিং করতে পারেন। এছাড়াও যে সমস্ত মেষ রাশির মানুষেরা বিবাহ করেছেন তাদের সন্তান আসতে পারে, সন্তান আসার একটা রেডি হতে পারে তারা। এবং দেখা যাচ্ছে যে রবি যখন ধনুর ঘরে থাকবে তখন কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশির মানুষদের পড়াশোনাটাও কিন্তু মাসের প্রথম দিকটায় ভালো হবে। অর্থাৎ মেষ রাশির যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের কিন্তু যত বড় সমস্যা আগে ছিল এখন কিন্তু কিছুটা রিলিফ হবে এবং তাদের পড়াশোনার জায়গাটা ভালো হবে। এবং মেষ রাশির ছেলেমেয়েরা যে মাঝে মধ্যেই রেগে যাচ্ছিল সেই রাগটা কিন্তু আস্তে আস্তে করে কমবে। আমি বলছি না জানুয়ারিতেই সব কমে যাবে, কিন্তু জানুয়ারি থেকে আপনি দেখতে পাবেন তাদের রাগ টাগগুলো একটু আস্তে আস্তে করে কমবে এবং বাবা মারা একটু শান্তি পাবে। আবার অপরদিকে যদি বলি তাহলে একাদশ ভাবের মধ্যে শনি অবস্থান করছে এবং শনি আপনাদের রাহুর নক্ষত্র, মানে দ্বাদশপতি রাহু, দ্বাদশ ঘরে রয়েছে রাহু, তার নক্ষত্রে রয়েছে শতভিষয়। এইখানে কিন্তু একটা সমস্যা, অর্থাৎ আপনাদের তো উপার্জন তো হবেই কিন্তু ব্যয়ও হয়ে যাবার একটা সংযোগ কিন্তু ক্রিয়েট করছে। আবার আপনার নিজস্ব দাদা বা দিদির সাথে আপনার কিন্তু কোনো রকম পারিবারিক অশান্তি ক্রিয়েট হয়ে যেতে পারে। আবার কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এই শনি 11th হাউসে থাকার ফলে আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসায় তো আপনি লাভ অবশ্যই করতে পারবেন, কিন্তু বাড়ির মধ্যে কিছু এমন বিষয় চলে আসবে যেখানে কিন্তু আপনাকে বেশ কিছুটা খরচা করে দিতে হবে। এবং দেখা যাচ্ছে শনি 11th হাউসে থেকে আপনাকে কিন্তু সরাসরি শনির দৃষ্টি, আপনার সপ্তম দৃষ্টি আপনার কিন্তু সরাসরি পঞ্চমভাবে চলে যাচ্ছে। তাহলে পঞ্চমভাবে যদি শনি দৃষ্টি দেয় সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যারা উচ্চশিক্ষার সঙ্গে কানেক্টেড রয়েছে তাদের পড়াশোনার মধ্যে কিছু গণ্ডগোল চলে আসে অনেক সময় এবং বন্ধুবান্ধবের দ্বারা প্রতারিত হতে পারেন। আবার অপরদিকে রাহু কিন্তু 27 নম্বর নক্ষত্রের মধ্যে রয়েছে। 27 নম্বর নক্ষত্র মানে বুধের নক্ষত্র, তাহলে বুধ কিন্তু অষ্টমে রয়েছে। তাহলে পারে রাহু কিন্তু দ্বাদশ ঘরের মধ্যে রয়েছে। তাহলে এখানে একটা হালকা কানেকশান ক্রিয়েট করে বিপরীত রাজযোগ ক্রিয়েট করে দিচ্ছে রাহু। মানে বিপরীত রাজযোগ বলবো না, এখানে কিন্তু আমি বলতে পারি যে রাহু দ্বাদশের নক্ষত্র নিয়েছে এবং দ্বাদশের মানে রাহু দ্বাদশ ঘরে বসে বুধের নক্ষত্র নিয়েছে, বুধ অষ্টম ঘরে রয়েছে। তো এখানে কিন্তু এইটা একটা গুড কানেকশান। এখানে কিন্তু আপনি যখন এই মেষ রাশির মানুষ যদি আপনি হন তাহলে দেখবেন আপনি মিলিয়ে নেবেন। যদি সোজাভাবে কাউকে কিছু রিকোয়েস্ট করেন, কাউকে কিছু বলেন, অনুরোধ করেন, সে কিন্তু মানবে না। আপনি যখন আঙুলটা একটু টেঁড়া করবেন না তখন কিন্তু আপনার কাজগুলো হয়ে যেতে শুরু হয়ে যাবে। তো
আমি সবকটা গ্রহ নক্ষত্রকে নিয়ে বললাম, এই জন্য এই অনুষ্ঠানটার নাম দিয়েছি মাস্টার প্রেডিকশন। অর্থাৎ এইভাবেই কিন্তু আপনার কিন্তু এই জানুয়ারি মাসটা কাটবে। এবারে হচ্ছে আরও ভালো করে বিচার করতে গেলে আপনার নিজস্ব জন্মছক প্রয়োজন। যতই কেউ বলুক, কিন্তু এটা ফাইনালি কথা যে আপনার জন্মছকের মধ্যে গ্রহ কী আছে সেইটাকে দেখে প্রেডিকশন করতে হয়, তাহলে আরও ভালো প্রেডিকশনটা করে নেওয়া যায়। তবে জানুয়ারি মাসটায় আমি যদি বলি, এক কথায় যদি আমি আসি, তাহলে পারে কিন্তু জানুয়ারি মাসটা আস্তে আস্তে করে আপনাদের অনেক সুযোগ সুবিধা বাড়বে। আপনাদের পার্টনারদের শরীর স্বাস্থ্য কিছু খারাপ থাকলেও তাদের বিশেষ অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে। এটা কিন্তু মেষ লগ্নদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে। এবং আপনাদের কিন্তু নতুন সন্তান সম্ভাবনা, মানে যদি নতুন বিয়ে করে থাকেন মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ যদি আপনি হন, তাহলে নতুন সন্তান সম্ভাবনা হতে পারেন আপনার ওয়াইফ বা আপনার পার্টনার। এবং তার সঙ্গে সঙ্গে এই জানুয়ারি মাসে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে, তবে খরচের মাত্রাও কিন্তু কিছু রয়েছে। এই কটা বিষয়কে আপনি যদি মাথায় রাখেন, তাহলে পারে কিন্তু জানুয়ারি মাসটা খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। এবারে আমি আপনাকে বলবো কি, জানুয়ারি মাসের মধ্যে যে এই সমস্যাগুলো আসছে, এই সমস্যাগুলো কী করে রেকটিফিকেশন হবে, অর্থাৎ কী করে ঠিক করবেন। তাহলে এবার এই সমস্যাগুলোকে ঠিক করতে গেলে দেখুন, গোচর যখন সমস্যা দেয় না, তখন সেইগুলোর জন্য খুব মূল্যবান রত্নের প্রয়োজন হয় না। সামান্য কিছু মন্ত্রপাঠ, সামান্য কিছু পুজো পাঠের মাধ্যমে কিন্তু এটা রেকটিফিকেশন করে দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে, আপনি যদি হনুমান চল্লিশা প্রতিনিয়ত পাঠ করতে পারেন, তাহলে পরে অনেক সমস্যা থেকে আপনি রিকভার হতে পারেন। কারণ হনুমান চল্লিশার মধ্যে অনেক পাওয়ার রয়েছে কিন্তু। এবং এছাড়াও আপনি যদি শিবের পুজো করেন, ওম নমঃ শিবায় বলে, বেশি কিছু বলতে হবে না, তাহলে কিন্তু আপনি অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এই জানুয়ারি মাসে কিন্তু আপনাদের কিছু পয়সা কড়ি ধার বাকি হতে পারে, সেইখানটা কিন্তু একটুখানি খেয়াল রাখবেন, বুঝে শুনে ধার বাকি করবেন। যাই হোক, কিছুটা বোঝাতে পারলাম। পরের দিন আবার একটা নতুন অনুষ্ঠান নিয়ে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, অনেক 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 ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।